নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আমলা ক্যান্ডি, বা এটাকে গাটাগাটো বলা হয়। তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো। আর খেতে যা ভালো লাগে না, দারুণ। এখানে নিয়ে নিয়েছি আমলা। এখানে আছে হাফ কিলো আমলা। এগুলো খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপরে এখানে বসিয়ে দিয়েছি গরম জল। উপরে বসিয়ে দিলাম একটা ঝাঁঝরা থালা। আবার আপনি গরম জলে সেদ্ধও করে নিতে পারেন, তবে এটাতে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর সুবিধাও হয়। দিয়ে দিলাম একটা কভার। 5 মিনিট পর ফিরে এলাম, দেখলাম কি এগুলো একদম মুখগুলো ফেটে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা ঠান্ডা না হলে উপায় নেই। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপরে ভরে নেব। এরপরে যে সেদ্ধ হয়ে গেছিলো সেগুলো আমি ছাড়ি আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে পেস্ট করে নেব। দেখুন এটা পেস্ট হয়ে গেছে। এরপরে আমি কিছু মশলা একটু ফ্রাই করে নেব। নিয়ে নিলাম গোটা জিরে 2 চামচ, গোটা ধনে 2 চামচ, মৌরি দিলাম এখানে 3 চামচ, দিয়ে দিলাম জোয়ান দিলাম হাফ চামচ। দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করার দরকার নেই, একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব। দেখুন কী সুন্দর পুটপুট করে ফুটছে, তার মানে এটা আমার হয়ে গেছে। এটা নামিয়ে নিই, ততক্ষণ এটা ঠান্ডা হোক। তো এখানে আমি গুড় দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে দেবো হাফ কেজি। যতটা আমলা ততটাই কিন্তু গুড় দেবো। সামান্য দিয়ে দিলাম জল। তো গুড়টা ঢেলা ঢেলা আছে, তো আমি হাতে করে একটু ভেঙে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তো সব গুড়গুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমলার পেস্টটা রাখা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আমলার পেস্ট দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিতে হবে। আর এইদিকে যে আমি মশলাটা ভেজে রাখলাম সেটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন এটা আমার গুঁড়ো হয়ে গেল। এরপরে যতটা আমি মশলা পিষেছিলাম সবটাই আমি কিন্তু এখানে দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো একটু বিট লবণ। সাধারণ নুন এখানে দেব না। দেবো একটু বাড়ির বানানো আমসত্ত্ব। আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম, তো এগুলো ফ্রিজে ছিল না, তো একটু শক্ত শক্ত হয়ে গেছে। এইসব দিতে হবে। এখানে জানেন আমচুর পড়ে, কিন্তু আমচুরের জায়গায় যদি আপনি তেঁতুল দেন তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর যেটা দেবো আমি, আমার কাছে একটু মিষ্টি চাটনি আছে তেঁতুলের, এটাও দেব। তো চলুন এগুলো দিই। দিলাম একটু আমসত্ত্ব দেবো, তবে তো খেতে ভালো হবে। এখানে তেঁতুল পড়ে, তেঁতুল। আমচুর খুব একটা পড়ে না, তো আমার কাছে তেঁতুলের চাটনিটা আছে। আর আমি একটু আমচুর পাউডারও দেবো, এখানে 3 চামচের মতন দেবো। এটা এটা না মানে একদম আপনাকে খুব কড়া টাইট এটার পাকটা বানাতে হবে, তাহলে এটা একদম খুব সুন্দর হয়। আর এটাতে জানেন একটা, আপনাকে একদম সত্যি কথা বলছি কি জানেন তো, মানে ইউটিউবে যদি কেউ একজন কোনো জিনিস দেখালো না, সেটা পরপর সবাই দেখালো। এটাই নিয়ম, মানে হচ্ছে সবাই দেখালো, মানে রেসিপি একজনের থেকে নিয়ে এভাবেই চলছে। তো যে কেউ যদি একজন যদি ভুলও দেখায় সেটাই সবাই দেখাবে। তো অ্যাকচুয়ালি এই যে আমলা গাটাগাটে, এটাতে জানেন পরে তেঁতুল পড়ে। তেঁতুলের যে একটা টক মিষ্টি ঝাল এর মধ্যে দিলে যেটা স্বাদটা পাওয়া যায় আমলার সাথে, সেটাই কিন্তু ভীষণ ভালো। তো এটার সাথে পড়বে তেঁতুল, পরে আমসত্ত্ব। তো আমার বাড়িতে আমসত্ত্ব ছিল, সেই জন্য আমি আমসত্ত্ব দিয়েছি, ভীষণ ভালো হয়। আর আপনাদের বাড়িতে যদি না থাকে আমসত্ত্ব বাড়ির বানানো, তাহলে কি করবেন, বাজার থেকে কিনে এনে হলো অল্প হলো দেবেন তো নিশ্চয়ই। আর তেঁতুল দেবেন, না তেঁতুলের কাই বার করে দেবেন। তো আমি সেদিন ফুচকা বানিয়েছিলাম, যারা আমার ব্লগ দেখেছেন তারা জানেন। তো আমার ঘরে তেঁতুল আর নেই না, তো তেঁতুলের কাই বার করে দেবেন না, সেটা আরও ভালো হয়, আরও খেতে টেস্টি হয়।
এটা তো আমি ফুচকার জন্য বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম, কিন্তু একই ব্যাপার, দুটোতেই তেঁতুল আছে। আপনাদের বাড়িতে যদি এমনি মিষ্টি চাটনি বানানো থাকে সেটাই দিয়ে দিতে পারবেন। গাটাগাট দারুণ সুন্দর। আমাদের স্কুলে যখন আমাদের ছুটি হতো না, ছুটির সময় আমরা এমনি, তখন ছিল 10 পয়সা 5 পয়সার জামানা, সেই 10 পয়সা দিয়ে 10টা গাটাগাট কিনে খেতে খেতে চলে গেল। আর যা ভাল লাগতো না, দারুণ দারুণ দারুণ। গাটাগাটের জন্য রোজ 10 পয়সা করে মায়ের কাছে নিয়ে যেতাম। এখন সেগুলো বিক্রি হয় আনার দানা বলে, গাটাগাট বলে বিক্রি হয় না, আনার দানা বলে বিক্রি হয়, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। আপনাদের সাথে কথা বলছি আর এটা যা সুন্দর হয়েছে না। তেঁতুলের যে ইয়েটা সেটাই আসছে, দারুণ 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 সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। আপনি এভাবেই বানাবেন, ভালো হবে। যদি আপনি গাটাগাট বানান তাহলে এভাবেই বানাবেন। দেখুন, ইউটিউবের জিনিস হলো, কেউ যদি একজন ছাড়ে সেটা দেখে দেখেই সব কপি করে। আমার তো এখনো কপি হয়নি, তবে ভবিষ্যতে হলেও হতে পারে। সবই আমার নিজের। এখন অবধি তো আমি এমন তড়ক ভড়ক রান্না করিনি না, বাড়িতে যেটা হয় সেটাই। যেদিন হয়তো তড়ক ভড়ক করবো সেদিন হয়তো কপি করলেও করতে পারি, বলছি আর কি, জিনিসটা এটাই। চলো, এটা আমার হয়ে গেছে, এই যে দেখছেন, ঠিক চাওয়ানপ্রাশ। চাওয়ানপ্রাশ খেতে যা বাজে না, এটা খেলে তো বাচ্চারা বলবে আরেকটা দাও। এটা যদি খায় না, বাচ্চারা আরও খেতে চাইবে। তো আমি একটু চিনি গুঁড়ো করে নিই। এখানে আছে চিনি, হাতটা স্লিপ খেয়ে যাচ্ছে। আমি একটু চিনি গুঁড়ো করে নিই। হ্যাঁ, গুঁড়ো করে তারপরে আপনার সাথে আসছি। এটা সাধারণ নুন পড়ে না, একদমই পড়ে না। যেটা পড়ে সেটা হলো বিট নুন আর মৌরি অনেকটা পড়ে। তবে আমার কাছে মৌরি শেষ বলতে গেলে, এই আচার করে করে শেষ হয়ে গেছে। তো আনা হয়েছে, ওগুলো ঢালা হয়নি। ঢালা হয়নি মানে কি জানেন তো, আমি আবার ধুয়ে টুয়ে রাখি, তো তো সেই জন্য ধোয়া হয়নি বলতে পারে, বাড়িতে আছে। তো ভাবলাম কি যে এটা একটু কমই দিই, কোনো অসুবিধা নেই, কম দিলেও অসুবিধা নেই। কিন্তু মৌরিটা একটু বেশি করে পড়ে, পরে ধনে, জিরেটা পরে কম। তবে আমি সবই 1 চামচ 1 চামচ দিয়েছি, সবই 1 চামচ 1 চামচ দিয়েছি। খালি মৌরি মাঝে মাঝে ভুলে যায় জানেন। চিনিটা গুঁড়ো করে নেবো, তাই মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। চলুন, এটা হয়ে গেছে, এরপরে বানাবো। জানেন বাচ্চাদের কি দোষ দেবো, এটা আমি খেয়ে শেষ করে দিই। আমি তো বাজারে গেলে আনার দানার একটা ডিব্বা কিনে নিয়ে আসি, বেশি দিন চলেই না। এটা একদম শক্ত পাক হতে হবে, কিন্তু একদম নরম পাক হলে চলবে না, যেন ভেঙে না যায়। মুখে দিলে যেন থাকে, মুখে দিলে না আর ভেঙে গেল সেরকম হবে না, একদম কড়া হতে লাগবে। সেই জন্য এইসব ভাই সময় লাগে। তবে কিন্তু জানেন, এই আমলা টামলা আমাদের শরীরে, আমলা যতটা কাজের ততটাই কাজে কিন্তু তেঁতুল। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য তেঁতুলটা খুব ভালো। হ্যাঁ, আমসত্ত্ব তো একটু চিনি থাকেই থাকে, তবে আমার বাড়ির বানানো আমসত্ত্ব না, এখানে চিনি দিয়েছি খুব কম। তো এটা পুরোটাই গুড়ের হচ্ছে, পুরোটাই এটা গুড়ের বানাচ্ছি, একদম অর্গানিক গুড় আছে আমার কাছে, এই যে। আর কিছুটা ঢেলা গুড় দিয়েছি, কিছুটা অর্গানিক গুড় রেখে দিলাম। এটা লাল চা খাই না, তো লাল চা খাবার জন্যে একটু রেখে দিলাম, বাড়িতে আর নেই।
এগুলোতে চিনির ভাগ থাকে না খুব একটা। অর্গানিক গুড়গুলোর দাম নেয়, ছোট্ট একটা প্যাকেট নিয়ে নেবে 100 টাকা। নাড়ছি আর আপনাদের সাথে কথা বলছি। তো দেখুন এটা হয়ে গেছে, জমে গেছে, মানে জমে যাবে এবারে। প্যান থেকে ছেড়ে যাচ্ছে, মানে এটা হয়ে গেছে। আমি একটু বেশ টাইট করার জন্যে এটা করেছি। তো এটা আমার হয়ে গেছে। একটুখানি ঠান্ডা না হলে তো পারবো না ভাই, পুরো হাত জ্বলে যাবে। আমি গ্যাসটা করে দেবো বন্ধ। আমি একটু 2 জায়গায় করে রাখি, প্রথমে 1 কোট দেবো, তারপরে 2 কোট দেবো। খুব বেশি ঠান্ডা হয়নি, আমি হাতে একটু জল লাগিয়ে নিলাম। আমি 2 বার করে কোট করব। এটা বানিয়ে রাখলে বহুদিন চলে যায় জানেন। আপনি যদি বানিয়ে বেশি করে রেখে দেন তা 1 বছরও চলে যায়, এতটাই ভালো হয় আর একদম নষ্ট হয় না। আর মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দেবেন তো ভীষণ ভালো থাকে। আর আমার চিনি, অনেকের শুনেছি চিনিগুলো মেল্ট হয়ে যায়, কিন্তু আমি যেরকম রাখবো না এমনিই থেকে যায়, কখনো চিনিটা ঝরে যায় না। তা আমি 2 বার কোট করে দিয়েছি, তো আরোই হবে না। তা আমি চিনিগুলো খুব একটু গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি যাতে খেতে ভালো লাগে। তা আপনারা করে দেখবেন, অসম্ভব ভালো লাগে। কিছুদিন আগে আপনাদের বানিয়ে দেখেছিলাম আমলা ক্যান্ডি, সেটাও ভীষণ ভালো হয় খেতে। এটা একটুখানি গরম করে নিলাম, নিচে যেহেতু লেগে গেছিলো একটু গরম করে নিলাম, সব বেরিয়ে গেছে, আর নেই, শেষ। আমি 2 জায়গায় করে নিলাম, ডবল কোটিং করলাম আর কি। এই হলো আমার গোটা গট। এর উপর থেকে কিন্তু না একটু বিট লবণ দিতে হবে। এটা ভীষণ গরম, ঠান্ডা হলে তারপরে প্যাকেটে ভরে, এই প্যাকেট বলছি, ডিব্বায় ভরে রেখে দেবেন। উপর থেকে চিনিগুলো দিয়ে দেবেন যতটা, আর মাঝে মাঝে এভাবে, মাঝে মাঝে একটু এভাবে করে নেবেন। বন্ধুরা, আমার যতটা বিদ্যা ছিল সব আমি দিয়ে দিয়েছি আপনাদের। এবার আপনারা এভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আমার কিছুই সিক্রেট বলে থাকে না, শেখাতে এসছি, সবই শিখিয়ে দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এইখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।